নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা ভ্লগ নিয়ে। আজ শনিবার। আজ না আমার রান্নার দিদি আর কাজের দিদিটা কেউই আসেনি, বলে গেছিলো আসবে না। তো রান্নার দিদি তাই এক্সট্রা করে রান্না করে দিয়ে গেছিলো যাতে অসুবিধা না হয়। আমি খালি ভাতটা করব আর ছেলের জন্য খিচুড়ি করে নিয়েছি। সকাল সকাল উঠেই করে নেওয়ার একটাই কারণ, রাগিটা ওখানে ফুটিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ভাবলাম যে কোনো দিদিরাই যখন আসবে না, তাই একটু বিপত্তারিণী মন্দির থেকে গিয়ে ঘুরে আসি। অনেক দিন ধরে ভাবছিলাম যাব। তাই সকালবেলা সবাই স্নান টান করে, ছেলেকে করাইনি অবশ্য স্নান, ঠান্ডা লেগে যেতে পারে, তাই ও উঠে গেছে। তারপরে ওকে ওর খাবারটা ক্যারি করে নিয়ে গেছি, কিন্তু জানেন বাড়িতে এসেই খাইয়েছি, ওখানে খাওয়ানোর মতন পরিস্থিতি ছিল না। আর ও দেখুন জামা ঠামা পরিয়ে দিয়েছে, এই বইটাকে নিয়ে সঙ্গে করে যাবে, ভালো কথা। তো আমিও কিছু বলিনি। সবসময় না সব কিছুতে না করা যায় না, বাচ্চা মানুষ, ওরা বড় খিটখিটে হয়ে যায়। তো ওই বই নিয়ে চলেছে, ও সব পড়তে চলেছে। যেই পেজটা খুলে রেখেছে সেইটাই বারবার আওড়াচ্ছে আর চলছে, আর দৌড়ে যাচ্ছে, দেখুন না, খুব আনন্দ, ঘুরতে যাচ্ছে। যাই হোক, আমরা দুজনে তারপর তো এই গাড়িটা আর কি সুমন গ্যারেজ থেকে নিয়ে আসলো, তারপরে আমরা দুজনে পিছনে বসে গেলাম। আসলে ভেবেছিলাম ওকে একটু খাওয়াবো, কিন্তু এত জার্কিং হচ্ছিল আর সেই খাবারটা আমি আর বার করতে ভরসা পেলাম না। তো সুমন বলল, থাক, যদি পারো তো ওখানে গিয়ে খাওয়াবে, না হলে বাড়িতে এসেই খাওয়াবে, বেশিক্ষণ আসলে লাগে না। সিস্টেমটা ওদের এত সুন্দর, অত্যন্ত সুন্দর। যারা বিপত্তারিণী মন্দিরে যান তারা তো নিশ্চয়ই জানেন, আজকে শনিবার বা মঙ্গলবার, যেটা বিপত্তারিণী মার দিন অ্যাকচুয়ালি, সেই দিনগুলোতেও ভিড় থাকা সত্ত্বেও খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে যায়, তো কোনো অসুবিধাই হয় না। এই আমরা তো বৈকুণ্ঠপুরের দিক থেকে যাচ্ছি আর কি। কেউ গড়িয়া থেকে আসতে গেলে রাজপুরের অটো ধরে বিপত্তারিণী মন্দিরে যাব বললে অটোওয়ালাই ঠিক জায়গা মতো নামিয়ে দেয়। তো এই আর কি মন্দিরে ঢুকে গেলাম। মন্দিরের জায়গাটা খুব সুন্দর, বিরাট বড় জায়গা, আর গেলে না ভীষণ মনটা শান্ত হয়ে যায়, খুব ভাল লাগে। ওই যে দূরে দেখছেন মিষ্টির দোকানগুলো, সেইখান থেকে গিয়ে মিষ্টি কিনবার পার্কিংয়ের অনেকটা জায়গা রয়েছে, তো অসুবিধা হয়নি। কার পার্ক করে ওখানে মিষ্টি কিনে এবার ভিতরে রাস্তাটা দিয়ে, ভিতরটা দিয়ে আর কি বিপত্তারিণী মার মন্দিরে যাব। এই যদিও বলে দিয়েছিল যে আর কি জায়গায় আর কি লেখা আছে যে কেউ যেন ফটো না তোলে বা ভিডিও না করে, তাই বেশি আর করিনি। ওখান থেকে নিচ থেকে ফুল নিয়ে ঝুড়িতে আমরা মার পুজো দিতে বসে গেছিলাম। তো অল্প কিছুক্ষণ সময় লেগেছে, যেইটুকু আর কি লাগার। সাধারণ পুজো টুজো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে সবাই দেখলাম ছবি তুলছে, ভিডিও করছে, তো কেউ কিছু বলছে না পুরোহিত মশাইরা। তো সুমন তাই জন্য বললো, তুমিও গিয়ে করে দেখতে পারো, যদি কিছু বলে তো করবে না, না হলে চেষ্টা করে দেখতে পারো। তো আমি তাই জন্য সামনের দিকে গেলাম আর কি। দেখুন এখানে আবার সুন্দর করে সাজিয়েছে, কোনো উৎসব আছে মনে হয়, তাই জন্য আর কি সাজিয়েছে। তো আমিও সামনের দিকে গিয়ে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার পরের ব্যাচ আবার বসেছে পুজো টুজো দেওয়ার জন্য। কত ভিড় দেখুন, কত লোক তাদের প্রার্থনা নিয়ে মার কাছে আসে, আর সুন্দর করে এখানে পুজো দেওয়া হয়, মনটা ভরে যায় একদম। আর আমিও দেখলাম, ভিডিও করছিলাম, তো কেউ কিছু বলেনি, পুরোহিত মশাইরা দেখেছেন আমাকে কিন্তু কিছু বলেনি। যাই হোক, আমিও এই ফাঁকে আরও যে মন্দির রয়েছে, ছোট ছোট করে মন্দিরের মতন করা রয়েছে, আরও আর কি দেবদেবীর মূর্তি রয়েছে, দুর্গা মা, তারপরে অনেক রকম পরশুরাম, অনেক রকম ঠাকুর দেবতারা রয়েছে এখানে, তাদেরও একটু করে ভিডিও করে নিলাম। যারা যেতে চান, পারছেন না, বা অনেক দিন ধরে ইচ্ছা করছে, তারা মার দর্শন করে, এই দেবদেবীদের দর্শন করে তাদের মনের ইচ্ছা, মনের বাসনা কামনা জানাতে পারেন। যখন যেতে পারবেন তখন তো আলাদাই ব্যাপার। এখানে রাম ঠাকুরের রাম ঠাকুর না, বাবা দুলাল ইনি, তারই মনে হয় কোনো উৎসব আছে, তার জায়গাটা দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, আর সব বাদ্যযন্ত্র নিয়ে লোকেরা এসছে, কীর্তন হবে মনে হয়। যাই হোক, সবাইকে নিজের প্রার্থনা জানিয়ে আমরা এবার রওনা দিচ্ছি নিচে। এই পেছনের রাস্তা এটা আর কি, পেছনের দিকেও সিঁড়ি আছে, সামনের দিকেও সিঁড়ি আছে। সামনের সিঁড়ি দিয়ে উঠে তো আমরা ঠাকুরের পুজো দিয়ে নিলাম, এবার পিছন দিকের সিঁড়ি দিয়ে নেবে। নিচেও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, আর বিশাল মূর্তি।
তাদের কাছে তাদেরকে নমস্কার করে আমরা এবার বাড়ির দিকে রওনা হব। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যেই পুজোটা কি সুন্দরভাবে হয়ে যায়। আর ঠাকুরের ক্লোজ ফটো আমি তুলেছি, সেগুলো আমি ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমি দেব। আপনারা যদি চান তো ওখানে দেখতে পারেন। আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেব আমার সোশ্যাল মিডিয়ার। তো ওখানে আমি ঠাকুরের বড় বড় ছবি যে তুলেছি, যখন সময় পাবো আমি আপলোড করব, আর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন। আর এই পেছনের রাস্তাটা দিয়ে বেরোচ্ছি আর কি, প্রচুর পার্কিংয়ের জন্য অনেক জায়গা, প্রচুর গাড়ি দাঁড়ানো থাকে। আর পেছন দিকে না একটা বেদি মতন করা আছে, যেখানে মানুষজন ধূপকাঠি, ধুনো, মোমবাতি সব জ্বালায়। আসলে উনি ওটা রত্নবেদী ওখানটাকে বলে আর কি, যে প্রতিষ্ঠা করেছেন তার উদ্দেশ্যে মনে হয় ওটা করা। তো সেখানে গিয়েও আমরা প্রার্থনা করে এবার আর কি বাড়ি ফেরার পালা। এখানে জানেন তো বড় বড় দুটো খাঁচা রয়েছে, এখানে পাখি, খরগোশ টরগোশ সব আগে ছিল, এখন না সেগুলো কিছুই নেই। আর এত গাছপালা না, খুব অনেক রোদ ছিল শনিবার দিন, রোদ থাকা সত্ত্বেও বেশ ভালো পরিবেশ লাগছিল। জানেন বেরোচ্ছি যখন, তখন নেমে গেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি। সকালবেলাটা রোদ আর এখন নেমে গেল বৃষ্টি। যাই হোক, আমার তো গেটের ছবিটা তোলা হয়নি ঢোকার সময়, যেহেতু গাড়ি নিয়ে ঢুকেছিলাম। তো আমি তাই জন্য ওখানে যে দাদা দাঁড়িয়েছিলেন তাকে, সে আর কি বেরোতে দিচ্ছিল না ওখান দিয়ে, ওইভাবে পায়ে হেঁটে পেছনের দরজা দিয়ে বেরোতে বলছিলেন। আমি বললাম আমি একটুখানি ভিডিও করে নিয়েই আমি চলে যাব, আমার গাড়িটা ভেতরে আছে। তো সে দাদাও বললেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই জন্যই আমি আর কি আবার করে বাইরের দিকে গেলাম, যাতে আপনাদেরকেও, গেটটা যারা একদমই আসেননি তারাও যাতে খুব ইজিলি এটাকে চিনতে পারেন। তাই তাদের জন্যই, তাদের উদ্দেশ্যেই মেনলি আমি গেটটাকেও তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে। আর ঢুকেই দেখুন কি সুন্দর একটা ঝর্ণা রয়েছে। রাতের বেলা তো লাইট টাইট দিলে হয়তো আরও সুন্দর লাগে সন্ধ্যাবেলা। যাই হোক, আমরা তো এবার বেরিয়ে গেলাম। বেরিয়ে যখন যাচ্ছি তখন তো প্রচুর বৃষ্টি, আর যখন আসছিলাম তখন দেখেছেন তো ওই ভুড়ি পুকুর আর সিমেন্ট দিয়ে বাঁধানো মন্দিরটা দেখিয়েছিলাম, মনে আছে আগের ভ্লগে ওটা দেখিয়েছিলাম একবার, যে আইসক্রিম খেতে এসেছিলাম এখানে। যাই হোক, এবার তো আমি বাড়ির দিকে রওনা নিলাম। জানেন এত ভালো মনে ভালোভাবে দিনটা শুরু করেছিলাম, ঠাকুরের মন্দিরে এসে বেশ মনটা খুব ভালো ছিল। কিন্তু বেলা যত বাড়লো তত দিনটা যেন কোন অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেল। কেন সেটা ভ্লগেই আপনারা দেখতে পাবেন। আমি বাড়িতে এসে না ছেলেকে আগে খাইয়ে দিলাম। জানেন আদি একদম মিষ্টি পছন্দ করে না, কিন্তু এই ঠাকুরের নলেন গুড়ের সন্দেশ এনেছিলাম, সেইটা নিজে থেকে চেয়ে নিয়ে খেলো। তারপরে এটা দেখছেন পরের দিন, মানে রবিবার, আমার ছোট্ট বাচ্চাটার হাতে প্লাস্টার করা। আর ওই দিন ডাল, আলু ঝিঙে পোস্ত, সরি এটা সোমবারের ভ্লগ, আমি ভুল বলেছি। রোববার দিন আমি আর কোনো ভিডিওই করিনি। শনিবার দিন আসার পর না, বারান্দা যে চাতালটা, সেখান থেকে পড়ে গিয়ে হাতেও চোট পেয়েছে, হেয়ার লাইন ফ্র্যাকচারের মতন হয়েছে, তাই খুব ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়েছে। আর রোববার দিন ওর প্লাস্টার করা হয়েছিল, সেদিনকে খুব কষ্টে কেটেছে দিনটা ওর। তারপরে সোমবার দিন ও আর কি ওখানে বসে খেলছে, আমি ওকে নিয়েই সময় কাটিয়েছি পুরোটা, কেননা সব কাজ ফেলে আমি ওকেই দেখেছি। ওর বাবা তো অফিস না গেলে নয়, যেতেই হলো। তারপরে ওকে খাইয়ে দাইয়ে দুপুরে ঘুম পাড়ানোর পরে জানেন আমি সব কাজ করেছি, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ওর কাপড় জামা ধোয়া, সব কিছু, রান্নাঘর পরিষ্কার করা, ওকে ঘুম পাড়িয়ে নিয়ে করেছি যাতে ওর কোনো অসুবিধা না হয়। তারপরে আর কি বিকেলবেলা উঠে ওকে একটু দুধ সুজি দিয়েছিলাম। আর সেদিন সোমবার দিন ওর বাবাও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো অফিস থেকে ছেলেটার এই অবস্থা দেখে। আর ব্লগটা আবার বেশি টানবো না আমি, কেননা খুব খারাপ লাগছে, এরপরে কবে ব্লগ দেবো সেটাও জানি না। টাটা।